ক্যান সি ইন ফিগার 7.6, ঠিক আছে? 7.6 কোনটা? এইটা, এই যে এই ছবিটায় এখানে কোরোনারি আর্টারি লেখা রয়েছে, দেখ কোরোনারি এ ডট, পেয়েছিস? কোরোনারি আর্টারি, এই যে ঠিক যে লাইন্স গুলো আছে এগুলো হচ্ছে কোরোনারি আর্টারি, লেফট কোরোনারি আর্টারি, এখানে শুধু কোরোনারি আর্টারি লিখেছে, ঠিক আছে? তো এরকম এই যে ছবিটায় এই যে ঠিক যে পাইপস গুলো আর টিউবস গুলো দেখা যাচ্ছে সেগুলোর নাম হচ্ছে কোরোনারি আর্টারি। তো কোরোনারি আর্টারি বেসিক্যালি জিনিসটা কি? একটা লেফট আছে আর একটা রাইট আছে, তাই তো? সো ইউ ক্যান অলসো সি ইন ফিগার টু 7.6 টু কোরোনারি আর্টারিজ রাইট অ্যান্ড লেফট অ্যারাইজিং ফ্রম দ্য বেস অফ দ্য অ্যাওর্টা। অ্যাওর্টা কি বলেছিলাম? এই যে অ্যাওর্টা, এই অ্যাওর্টা ঠিক নিচ থেকে তৈরি হয়, বেস থেকে তৈরি হয়, বেস অফ দ্য অ্যাওর্টা। দিস সাপ্লাই দ্য হার্ট মাসেলস, ঠিক আছে? তো কোরোনারি আর্টারি কি করছে? হার্টের মাসেলস গুলোকে ব্লাড সাপ্লাই করছে। কারণ হার্ট তো একটা অর্গান, আফটার অল ইট ইজ অ্যান অর্গান লাইক আদার অর্গানস ইন আওয়ার বডি। এটাও সেল দিয়ে তৈরি, টিস্যু দিয়ে তৈরি। তো এর যে সেলস গুলো আছে তাদেরও তো অক্সিজেন দরকার পড়ে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে হবে, তার সঙ্গে ওদের নিউট্রিয়েন্টসও তো দরকার পড়ে, ঠিক আছে? তো সেই কারণে কোরোনারি আর্টারি কি করছে? হার্টের মাসেলসের যে সেলস গুলো আছে সেই মাসেলসের সেলস গুলোতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। সো ওয়েন দেয়ার ইজ ব্লকেজ ইন এনি কোরোনারি আর্টারি, যদি এই কোরোনারি আর্টারিতে কোনো ব্লকেজ হয়ে যায়, ব্লক মানে কি? ব্লাড ওখানে ফ্লো করতে পারছে না ঠিকঠাক করে, ইফ দেয়ার ইজ এনি ব্লকেজ or in any one or more of their branches there is a deadening of the corresponding area of the heart muscle leading to myocardial infarction or a heart attack in popular language, ঠিক আছে? তো কোরোনারি আর্টারিতে যদি কোনো রকম কোনো ব্লকেজ হয় অথবা ওর যে ব্রাঞ্চেস গুলো আছে, কোরোনারি আর্টারির ব্রাঞ্চেসে যদি কোনো রকম কোনো ব্লকেজ হয়, তখন কি হবে? যে করেসপন্ডিং এরিয়াতে ওই সেই ব্রাঞ্চটা অথবা কোরোনারি আর্টারিটা ব্লাড সাপ্লাই প্রোভাইড করছিল সেখানে ব্লাডটা ঠিকঠাক করে পৌঁছাবে না, সেখানকার সেলস গুলো কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। In the absence of blood, the cells will not perform properly, they will get damaged, and that portion of the heart will not function properly. That is known as deadening of the corresponding area. এর জন্য যে প্রবলেমটা হয় সেটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর আমরা সিম্পল ওয়ার্ডে কি বলি? হার্ট অ্যাটাক, ঠিক আছে? দ্য কার্ডিয়াক ভেন্স collect the blood from the heart walls and pour it into the right auricle, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দ্য কার্ডিয়াক ভেন্স গুলো কি করছে? হার্টের মাসলস থেকে ব্লাডটাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে নিয়ে রাইট অরিকেলে ফিরিয়ে দিচ্ছে, আবার সেটা অক্সিজেনেটেড হয়ে লেফট অরিকেলে ঢুকছে, তারপর লেফট ভেন্ট্রিকেল দিয়ে সেটা অ্যাওর্টাতে পাম্প হচ্ছে, অ্যাওর্টা থেকে আবার সে একটা ব্রাঞ্চ কোরোনারি আর্টারি হয়ে হার্টের প্রত্যেকটা মাসেলের কাছে ব্লাড সাপ্লাই পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? অ্যাঞ্জিনা পেক্টোরিস কি? ইজ আ চেস্ট পেন ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড টু দ্য হার্ট মাসলস, ঠিক আছে? অনেক সময় কি হয়, যাদের চেস্টে হার্টের প্রবলেম থাকে তাহলে কি হয়? ব্লাড সাপ্লাই হয়তো ঠিকঠাক না হলে কি হয়? তখন তাদের চেস্টে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, কিন্তু সেটাকে আমরা কি বলি? অ্যাঞ্জিনা পেক্টোরিস, বিকজ অফ ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ব্লাড টু দ্য হার্ট মাসলস, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছিস? এবার চারটে যে ভালভস আছে হার্টে সেটার কথা পড়তে হবে। চারটে ভালভ লোকেশনস গুলো ভালো করে দেখে নে। দেখ একটা লেখা আছে, দেখ সেমিলুনার ভালভ অফ দ্য পালমোনারি আর্টারি, পেয়েছিস? এখানে একটা দেখ, এই যে ভালো করে অ্যারোটা খেয়াল কর, সেমিলুনার ভালভ অফ দ্য পালমোনারি আর্টারি, ঠিক আছে? এটা একটা ভালভ। আরেকটা আছে দেখ সেমিলুনার ভালভ অফ দ্য অ্যাওর্টা, এখানে আছে, অ্যাওর্টা ঠিক মুখে আছে। এটা আছে কোথায়? সেমিলুনার ভালভ অফ পালমোনারি আর্টারি ঠিক মুখে আছে, এই যে পালমোনারি আর্টারি। এখান থেকে মেন পালমোনারি আর্টারিটা বেরোলো, এখানে দুটো ব্রাঞ্চ হয়ে গেল, একটা চলে গেল লেফটে আর একটা চলে গেল রাইটে, ঠিক আছে? এই মেন যে আর্টারিটা বেরোচ্ছে তার ঠিক মুখে রয়েছে সেমিলুনার ভালভ অফ দ্য পালমোনারি আর্টারি। সেমিলুনার ভালভ অফ দ্য অ্যাওর্টা কোথায় আছে? এখান থেকে যে রাইট ভেন্ট্রিকল থেকে যে লেফট ভেন্ট্রিকল থেকে যে ইয়েটা বেরোচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টার মেন ব্রাঞ্চটা বেরোচ্ছে, সেই অ্যাওর্টার ঠিক মুখে রয়েছে আমাদের সেমিলুনার ভালভ অফ দ্য অ্যাওর্টা। দুটো সেমিলুনার ভালভ পেলি, একটা পালমোনারি আর্টারি মুখে, একটা অ্যাওর্টার মুখে। এবার বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ কোনটা বলছে? এইখানটা দেখ, এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে বাইকাসপিড। বাই মানে হচ্ছে টু, কাস মানে হচ্ছে এরকম শেপটাকে বলা হয় কাসপিড ভালভ, ওর জন্য বাইকাসপিড নাম দেওয়া হয়েছে। আর এটার আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ, ভালো করে মনে রাখবি, মোস্ট কনফিউজিং। ম্যাক্সিমাম স্টুডেন্ট উল্টো লিখে ফেলে, বাইকাসপিডকে ট্রাইকাসপিডের লোকেশনে লিখে ফেলে, ট্রাইকাসপিডকে বাইকাসপিডের লোকেশনে লিখে দেবে। তো এটা সব সময় ভালো করে মনে রাখবি, বাইকাসপিড কোথায় আছে? লেফট সাইডে। এটার আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ। কোথায় লোকেশন হচ্ছে? বিটুইন দ্য অরিকেল অ্যান্ড ভেন্ট্রিকেল, লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মাঝামাঝি রয়েছে বাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ দেখ এখানে লেখা রয়েছে, ট্রাইকাসপিড ভালভ কোথায় আছে? বিটুইন দ্য
রাইট অরিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে? এটা ৩ টে কাজ পাচ্ছে, ওর জন্য নাম দেওয়া হয়েছে ট্রাইকাসপিড ভালভ। এবার কে কি কাজ করছে সেটা বলতে হবে। ভালভস এর এখানে চলে আয়, দেখ ভালভস লেখা রয়েছে তোদের বইতে, ভালভস রেগুলেট দ্য ফ্লো অফ ব্লাড ইন এ সিঙ্গেল ডিরেকশন। ঠিক আছে? ভালভস কি করছে, একদিকে ফ্লোটাকে শুধুমাত্র অ্যালাউ করছে, অপোজিট ডিরেকশনে ফ্লো অ্যালাউ করছে না, প্রিভেন্ট করছে অপোজিট ডিরেকশনে ফ্লো। সো দেয়ার আর 4 valves in the heart as follows. Right atrioventricular valve is located at the aperture between the right auricle and the right ventricle. It has 3 thin triangular leaf-like flaps, cusps, and is therefore also called the tricuspid valve. The apices, plural of apex, মানে apex মানে হচ্ছে একদম মাথাটা, of the flaps are held in position by tendinous cords, chordae tendinae, arising from the muscular projections of the ventricle wall known as the papillary muscle. ঠিক আছে? আমি ছবিতে তোদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, আর এটার নাম হচ্ছে কি ট্রাইকাসপিড ভালভ। এই যে স্ট্রাকচারটা দেখছিস ভালো করে খেয়াল কর, দেখুন কেমন এটা ট্রায়াঙ্গুলার শেপের একটা স্ট্রাকচার, এগুলোকে বলা হয় ফ্ল্যাপস। এই ফ্ল্যাপস গুলোকে দেখ, এই একটা টিস্যু, এই যে টিস্যুটা দেখতে পাচ্ছিস এটার নাম হচ্ছে কর্ডে টেন্ডিনে, এটা ধরে রেখেছে পজিশনে। তো কি হয়, যখন এই অরিকেল ব্লাডটাকে পাম্প করে, অরিকেল ব্লাডটাকে পাঠিয়ে দেয় হচ্ছে ভেন্ট্রিকেলে, তো অরিকেল থেকে ব্লাডটা ফ্লো করে এই দিকে ভেন্ট্রিকেলের দিকে আসে, ওপর থেকে নিচে আসে। তো যখন অরিকেল কন্ট্রাকশন হয় তখন ব্লাডটা পৌঁছে যায় ভেন্ট্রিকেলে। কেন পৌঁছায়? কারণ এই যে ফ্ল্যাপসটা আছে, এই যে ট্রাইকাসপিড ভালভের যে ফ্ল্যাপসগুলো আছে, এই ফ্ল্যাপসগুলো কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, খুলে যায়, সেই কারণে ব্লাডটা নিচে আসতে পারে। এবার ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করার ফলে কি হবে, ব্লাডটা বেরোবে কোথায়, এই ভেন্ট্রিকেল থেকে পালমোনারি, কোথায় যাবে, পালমোনারি আর্টারি দিয়ে বেরোবে। এই পালমোনারি আর্টারিতে যখন ব্লাডটা বেরোবে তখন কি হবে, ব্লাডটা তো আবার অরিকেলেও চলে যেতে পারতো, পারে। তো সেইটা যাতে না হয় তখন কি করবে, এই যে ফ্ল্যাপসগুলো আছে ফ্ল্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। যখন অরিকেল কন্ট্রাকশন হবে তখন ফ্ল্যাপসগুলো খুলে যাবে, যখন ভেন্ট্রিকলস কন্ট্রাকশন হবে তখন ফ্ল্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে, ব্লাডটা আর অরিকেলে ব্যাকফ্লো করবে না, ব্লাডটা শুধুমাত্র পালমোনারি আর্টারি দিয়েই পাস করতে পারবে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য ভালভ। ট্রাইকাসপিড ভালভ এই কাজটা করছে, বাইকাসপিড ভালভ কি কাজ করছে, ঠিক একই ফাংশন। এখানে লেফট অরিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাডটা আসছে বিকজ অফ দ্য ওপেনিং অফ দ্য বাইকাসপিড ভালভ। এখানে দুটো কাজ পাচ্ছে বলে বাইকাসপিড নাম দেওয়া হয়েছে। যখন ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করছে, লেফট ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করছে, তখন শুধুমাত্র অ্যাওর্টা দিয়েই ব্লাডটা বেরোতে পারছে, অরিকেলে আর ব্লাডটা যেতে পারছে না। সো দিস আর দ্য টু কাসপিড ভালভস inside our heart. They are present between the auricles and ventricles. Understood? So right atrioventricular valve, left atrioventricular valve, ভালো করে এটুকু দেখে নে। 3 নম্বর হচ্ছে পালমোনারি সেমিলুনার ভালভ, আর 4 নম্বর হচ্ছে অ্যাওর্টিক ভালভ। সেমিলুনার, শ্রীদা মোদক প্লিজ লিভ দ্য ক্লাস। সেমিলুনার মানে কি, হাফ, 12টা বাজেনি এখন, আমি ঠিক মেসেজ করে দেবো গ্রুপে। সেমিলুনার মানে কি, হাফ মুন, এই যে চাঁদ, চাঁদের যদি হাফ হয় সেটাকে আমি কি বলি, সেমিলুনার, তাই তো, হাফ মুন শেপের স্ট্রাকচার। তো এই ভালভস গুলো হচ্ছে সেমিলুনার ভালভ। পালমোনারি সেমিলুনার ভালভ আর অ্যাওর্টিক সেমিলুনার ভালভ কেন নাম দেওয়া হয়েছে, ছবি দেখেই বুঝতে পেরেছিস। যে ভালভটা পালমোনারি আর্টারির মুখে আছে সেটাকে নাম দেওয়া হয়েছে পালমোনারি সেমিলুনার ভালভ, আর যে ভালভটা অ্যাওর্টার মুখে আছে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ। দুটোর কাজই হচ্ছে ব্যাকফ্লো প্রিভেন্ট করা। কারণ দেখ, এখানে নিচ থেকে ব্লাডটাকে উপরে পাঠানো হচ্ছে, এই ভেন্ট্রিকল থেকে যখন ব্লাডটাকে পালমোনারি আর্টারিতে পাম্প করা হচ্ছে তখন কি হবে, ব্যাকওয়ার্ড ফ্লো হবে ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি করবে, এই ব্লাডটাকে আবার ভেন্ট্রিকলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন কি হবে, এই ভালভসগুলো বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে, ব্লাডটা আর ব্যাকওয়ার্ড ফ্লো করতে পারবে না। সিমিলারলি এই ভেন্ট্রিকলটা, লেফট ভেন্ট্রিকলটা যখন অ্যাওর্টাতে ব্লাডটা পাম্প করবে তখন ওই ব্যাকওয়ার্ড ফ্লোর জন্য ব্লাডটা নিচে আসার চেষ্টা করবে, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ কি করবে, মুখটাকে বন্ধ করে দেবে, তাহলে ব্লাডটা আর নিচে ফিরে আসতে পারবে না। বুঝতে পেরেছিস? তো এইভাবে দুটো সেমিলুনার ভালভ কি করছে আমাদের, ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করছে টু দ্য ভেন্ট্রিকলস। আন্ডারস্টুড? এইটুকু দেখে নে ভালো করে, প্রোগ্রেস চেকটা সলভ করে আমাকে এক্ষুনি পাঠা তোরা। পরের দিন তোদের সিস্টোল আর ডায়াস্টোল এগুলো বলে দেবো, আর হার্ট বিটটা বলে দেবো, ডাবল সার্কুলেশন বলে দিয়েছি, আর হচ্ছে তোর হার্ট সাউন্ড গুলো বলে দেবো। এটুকু দেখে নে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাস,
আর আমি তোদের আরেকবার রিপিট করে দিচ্ছি, ২ দিনের মধ্যে আমাকে কম্পেন্ডিয়ামটা সলভ করে পাঠাবি। এলস I have to call your guardian individually. প্রত্যেকের স্টুডেন্টের গার্ডিয়ানকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কল করে জানাবো যে আপনার বাচ্চা হোমওয়ার্ক করে পাঠাচ্ছে না।